আসসালামু আলাইকুম, শুভ সকাল। কেমন আছো আমার প্রিয় ভাই বোনেরা? আশা করি ভালো আছো। আমি আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে তোমাদের ভালোবাসায় খুবই ভালো আছি। তোমরা কেমন আছো কমেন্ট বক্সে জানাবে। আর চলো, সকাল হয়েছে, কাজগুলো সারতে হবে। সকালটা সুন্দর একটা পরিবেশ দিয়ে শুরু করছি রোজকার দিনের কাজ। তোর বড়ি কাড়া, কাড়া বড়ি তোর। তা এই ডায়লগটা আমি শিখেছি, তা ইদানিং শিখেছি নতুন নতুন। তা এখানে সব আগে ঝাঁটাপাট কাজ কটা সারি। তা ক্যামেরা অন করে কাজ করা যায় না, কারণ ক্যামেরা কে ধরবে? যদি কেউ ধরে ঝটাপট কাজ সেরে নেবো এক সাইডে, কিন্তু ধরার মতো মানুষ নেই আমার বাড়িতে। তখনও একদিন যদি আমি কিছু করতে পারি, তখন বলবো এই তোদের কাজ কাম করতে হবে না, আমার ক্যামেরা ধর। সেই দিনের অপেক্ষায় রয়েছি। দেখো, তার মধ্যে লাতা দিয়েছি, পানিটা ভরতে দেরি হচ্ছে লাতা দিয়ে। আর এদিক দেখতে পাচ্ছি থালা মাজার সাবানও নেই, সার্ফও নেই, কাচবো কিছুই নেই। তা ছুট্টে দোকানে চলে গেছি, পানি ভর্তি হচ্ছে, আমি ছুট্টে দোকানে চলে গেছি। এসে তার মধ্যে এবার ভাইয়ের প্রিমিয়ার হচ্ছিল, ঢুকে গেলুন। তারপরে আমি বাসন কটা মেজে ফেলেছি। আর তোমাদের সাকিব শুয়েছিল বলে আর ডাকিনি, আমি নিজেই দোকানে চলে গেছি। তা এখানে দেখো, সাকিবকে দেখালাম। এখন আমি সাকিবকে একটু দেখিয়ে দেবো প্রত্যেক দিনই, কারণ সাকিবকে তোমরা অনেকেই অনেক ভালোবাসো আর দেখতে চেয়েছো। যেমন আমার সখী দেখতে চাই, আমার ভাই দেখতে চাই সাকিবুলকে। তা আমি দেখিয়ে দিলাম, ওকে রেডি করে দিয়েছি। দিয়ে আমি এবারে খাবার করতে যাব, কারণ খাবার না করলে খাওয়া হবে না। তা আমি মনে করি করতে বেশি সময়, কিন্তু খেতে বেশি সময় না। আর বাবা, খাওয়ার মাস্টার আমি। আগে খাওয়া আমার সব থেকে বড় কাজ হলো খাওয়া। আমার আর কিছু খাওয়া না, কিছুই না, খাওয়াটা হলো আমার সব থেকে বিরাট বড় কাজ, মানে খেতেই হবে। তা এখানে চলো, ওকে ওইটা মাখিয়ে দিয়ে দেখি না হাত থেকে পড়ে গেছে, ওটা এবার দিয়ে আমি ফের করে। তা এখানে ভাইয়ের প্রিমিয়ার হচ্ছে, ঢুকে গেছি, ঢুকে গিয়ে রয়েছি এখন। এবারে এটা করছি, ওই পানি গরম করছি, মানে ফুটাচ্ছি ওই ময়দা ছানবো বলে। আর ময়দা ছেনে একটু পানি দিতে হয়। পানি ফুটিয়ে যখন ময়দা ছানি, কিন্তু ময়দাটা মানে আটা করি বা রুটি করি বলো আর পরোটা করি বলো, কিন্তু নরম হয়। তা আমি করবো কেন আজকের পরোটা। বাবা, খাওয়ার আইটেম খুব জোর দিয়ে, যাই পারে খাওয়ার আইটেমটা বেশ জোর আছে। আজ খাই কাল আল্লাহ আছে। এইটাই হলো জিন্দেগি। খাওয়াটাই হলো সব থেকে বড় জিন্দেগি আমার কাছে। তা এখানটায় পরোটা করছি। ওটা 50 তেলে পরোটা হচ্ছে কখানে জানো? মোটা মোটা, এবং পরোটাগুলো তো সেই খেতেও কিন্তু সেই হয়, ফুলে একা টম্বুর হয়ে যায়। 50 তেলে 8খানা পরোটা করেছি, মানে 500 ময়দার। 50 তেলে 500 ময়দার পরোটা করেছি। তা যেমন আমি কম করি তেল দিই, আমি তেল মশলা সবই কম দিয়ে খাই, এটা কোনো কথা না। আর এখানে লাল চা আর পরোটা নিয়ে বসে পড়েছি। কালকেরে আমার ছেলে রুটি করেছি, বলতেছে রুটি 2টো খেয়েছে, 3টে খায়নি। ওর বাবা বলতে খা খা খা, বলতে না খাবনি। তখন আমি বলি পরোটা করলে তবে খাবে। তখন তোমাদের দুলাভাই বলতেছে যাই পারে হোক 2টো করে পরোটা করে দিবি, কারণ ছেলেটা খেতে পারবে না এমনি রুটি, মানে জিভের তো খেয়ে খেয়ে একটু মতন হয়ে গেছি। তা ওদের লতায় লতায় আমারও খাওয়া হয়ে যায়। তা এখানটায় কাজ করিনি, মানে একটুখানি কাজ করে জ্বালানি কাটতে গিয়েছিলাম। জ্বালানি এনে এখন বেজে গেছে অনেক। তা রান্না বসিয়ে দিয়েছি, ভাতটা হয়ে গেছে, ভাতটা বসিয়ে দিয়ে সবজি কিনতে গেছি। সবজি গিয়ে কিছুই নেই, 1 বস্তা সিম। আর সিমের কিলো কত করে জানো? সিমের কিলো হলো 10 টাকা কিলো সিম। তা 500 সিম এনেছি, আর এনেছি শুকো মাছ, শুকো মাছ করবো। আর এখানটায় দেখো ওইটি কালো কাগজে মাংস আছে। তোমাদের দুলাভাই চুল দাড়ি কাটতে গিয়ে মাংস নিয়ে চলে এসেছে, মানে সেলুনে গিয়েছিল, সেলুন নেই বলে উনি গিয়ে মাংস নিয়ে চলে এসেছে। তাহলে কী লোকগুলো খাওয়া, বললাম তো আমাদের যাই পার হোক, আমরা সবাই খেতে ভালোবাসি এবং খাওয়াতেও ভালোবাসি। তাই আমার বাড়িতে কেউ আসে না যে তাকে খাওয়াবো।
তা খেতে আমরা কিন্তু খুবই ভালোবাসি। তা মাংসটা ওইদিকে সিমের তরকারিটা বসিয়ে দিয়ে মাংসটা কাটি, এক হাতেই সব কিছু, একদিকে ভাত, একদিকে চুলোয় জাল, একদিকে রান্না। কিন্তু আমার খাটতে অসুবিধে হয়নি কিছু, কিন্তু খাওয়াটা বেশ মোটামুটি ভালো হয় বলে গাধার মতো খেটে যাই, কোনো অসুবিধা হবে না খাওয়ার সময়। তা আজকের আমাদের উস্তাকার গোপালদাকে তোমাদের দেখাবো, কারণ আমাদের গোপালদা সত্যি খুবই ভালো মানুষ। আজকের যে তোমাদের দুলাভাই ঘরে কাজ করছে বা আমার আজ এতটাই একদমই অসুবিধে যায়নি, কিন্তু আল্লাহর রহমত আছে বলে তার সাথে গোপালদাও আমাদের অনেকটাই হেল্প করছে, কারণ উনি কাজটা দিয়ে যায়, পয়সার কোনো অসুবিধা হয়নি। তো এখানে আমাদের চিকেন রান্না হচ্ছে, তাই তোমাদের দুলাভাইয়ের কাজ নেই বলে আমি বলি কী করে চলবে দাদা, তখন বলতেছে আচ্ছা ঠিক আছে দেখছি কি করি, আমি খরচা দেবো। আমার ডিনার করতে খুবই ভয় লাগে। তা উনি বলল চিন্তা করো না, ঠিক চলে যাবে। তা মানুষ হিসেবে খুবই ভালো মানুষ আমি মনে করি। তা মানুষের ব্যবহারে মানুষকে চেনা যায় সে ভালো কি বা খারাপ, কিন্তু হট মেজাজি কিন্তু খুবই ভালো। তা কালকে দুজনে মিলে উস্তাকার তোমাদের দুলাভাই দুজন মিলে রাগারাগি হয়ে গেছে, আবার আজকের দেখিটা দুজন মিলে ছাপ দিয়েছে। মানে কি উস্তাকারটা যেমন আবার তোমাদের দুলাভাইটাও তেমন, দুজনকে বেশ বেশ লাগেও। আর আমি মাঝখান থেকে চুপ করে খালি ওদের ঝগড়া শুনিয়ে বলতে কাজ হয় একটু ভুল হয়েছে, তোমাদের দুলাভাইদের না ঠিক হয়েছে, এই নিয়ে মানে একটু ঠগর হয়েছে। কিন্তু আবার ফের দুপুরবেলা দাদা ফোন করে বলল না কোনো দাদা ফের করে দাও, তোমাদের দুলাভাই না আমি করবুনি, মানে করবুনি। আমি হয়তো একটু জোরজার করলে করে দিত, কিন্তু আমি আর কিছু বলিনি। ওই তো আমাদের দাদা, আমার গোপালদা, তা দুজন মিলে ছাপ দিয়েছে, খুবই ভালো মানুষ যাই পারা হই। তা এখানে মাংস কষা হচ্ছে, সিমের তরকারি হয়ে গেছে, চিকেনটা কষা হচ্ছে। তো এখানে ভাত খেতে বসে গেছি, বাবা তার মধ্যে ক্যামেরা বন্ধ করে অনেক কাজ করেছি, ঝাঁট দিয়েছি, মাজা ঘষা করেছি, গোসল করেছি, পানি এনেছি, এনে তা এখন আমি কাজ করতে করতে দেখছি যে ওই কুকুরটার মা ছেলে মিলে মারামারি হচ্ছে, কারণ ছেলেটা এসেছে আর আমাদের বাড়ি থেকে যেতে চায়নি, ওই জন্য মা কানটা ধরে নিয়ে যাচ্ছে, ছেলেটা দেখে না যাবে না মানে নুড়োলুড়ি করতে, আর মাটা কানটা ধরবে, কানটা মুটে ধরতে পারেনি, মানে টেনে টেনে নিয়ে যাচ্ছে ঘরে চ, আর ও যেতে চায়নি। তা এটাই হলো মা ছেলের ভালোবাসা, মা সন্তানের ভালোবাসা। আর কি বলবো, অনেকে আছে মা সন্তানের ভালোবাসা অন্যরকম ভালোবাসা। তো এটা সন্ধ্যাবেলা মুড়ি খাচ্ছি, চানাচুর মনে হয় দেখা যায়নি না, এখন বসেছি মুড়ি, চানাচুর আর পেঁয়াজ, কিন্তু চানাচুর দেখা যাচ্ছে না, চানাচুর ভাগটা কম, তাতে আবার একটু তেল দিয়েছি, দিয়ে থাপা সাপ ঝাড় খেয়ে নিই। তা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আমাদের জন্য দোয়া করো, আমিও তোমাদের জন্য দোয়া করব। আজকের এই পর্যন্ত, আবারও পরে দেখা হবে, আল্লাহ হাফেজ।